প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 8 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে মডেল সেট নম্বর 8 নিয়ে এলাম পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ের। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ প্রথমে ফিজিক্যাল সায়েন্স এই পার্টটি দেওয়া রয়েছে। তো এখানে স্কুলের নামটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো বলা রয়েছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। দেখো এখানে একে দাগে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান 1 করে 5টি প্রশ্ন 5 নাম্বার। প্রথমেই তোমাদের বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একে দাগে বলা রয়েছে, দেখো একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো। এখানে এটার উত্তরটা করবে অপশান সি 29.4 N। তারপরে দেখো নেক্সট 2 দাগে প্রশ্ন, দেখো দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে। এখানে এই যে প্রশ্নটার উত্তর তোমরা করবে অপশান সি করবে উত্তরটি 5টি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 3 দাগে সমযোজী যৌগ হলো। সমযোজী যৌগ এদের মধ্যে কোনটি বলো তো? অপশান এ করবে উত্তরটি CH4। তারপর দেখো বলা রয়েছে 4 দাগে উভয়ধর্মী অক্সাইড গঠনকারী ধাতু হলো। অপশান ডি করবে জিঙ্ক। তারপরে দেখো কার্বনেটের একটি নিয়তকার রূপভেদের নাম হলো। অপশান সি করবে উত্তরটি হিরে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্ন মানে 1 করে 5টি প্রশ্ন 5 নম্বর। দেখো এখানে এই প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে উঠবে। দেখো বলা রয়েছে একে দাগে ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে। দেখো ওখানে স্ক্রিনে উঠছে কিভাবে কাজ করে বলো তো? সমান্তরালভাবে কাজ করে। 2 দাগে দেখো আয়নার সামনে রাখা কোনো বস্তুর সঙ্গে আয়নার দূরত্বে কমানো হলো বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্বের কি পরিবর্তন হবে। মানে আয়নার সামনে একটি বস্তু রাখছো, সেই বস্তু এবং আয়নার মধ্যে যে দূরত্বটা প্রথমেই রাখার সময় যে দূরত্বটা ছিল, কিন্তু সেটা যদি আস্তে আস্তে কমানো হয় তখন কীরূপ পরিবর্তন হবে? তো কী হবে না, হ্রাস পাবে। উত্তরটা কি লিখবে? হ্রাস পাবে। তারপর দেখো নেক্সট 3 দাগে ক্লোরাইড Cl- আর কি আয়নের কয়টি প্রোটিন ও কয়টি ইলেকট্রন আছে? Cl- এর পরমাণু ঠিক আছে ক্রমাঙ্ক সমান 17। তো এখানে দেখো তো প্রোটন 17টা, ইলেকট্রন 18টা, এটা করবে। তারপর দেখো 4 দাগে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় এমন একটি গ্যাসের নাম। এটা করবে মিথেন, অক্সিজেন, তারপর দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো করবে। তারপর দেখো 5টা সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। সমযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই। আচ্ছা, এটা তোমরা করবে মিথ্যা। কি করবে? মিথ্যা। তারপর দেখো 6টা ধান খেতে ও জলাভূমিতে কোন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে। এটা তোমরা করবে যেটা মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপরে দেখো 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখান থেকে আরম্ভ করে প্রশ্নমান কিন্তু 2 করে রয়েছে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 10 নাম্বার। 4এরটাও সেম দেওয়া রয়েছে, এখানে প্রশ্নমান 3 রয়েছে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 15 নাম্বার। 3 আর 4 আমি নোটপ্যাডে প্রশ্নগুলো এখান থেকে মুখে বলে এরকম পড়ে শুনিয়ে উত্তরটা দেখাচ্ছি, দাগনাবাদি লেখা রয়েছে, তোমরা দেখতে থাকো। তো দেখো তোমাদের এখানে 3-1 যে প্রশ্নটা বলা রয়েছে, বোতল ও গামলার মধ্যে সমপরিমাণ জল রাখলে কোনটির তলদেশে জলের চাপ বেশি হবে এবং কেন? তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে রেখেছি, এই জন্য আর এই ক্লাসে আলোচনা করছি না। এটা একটা রিপিটেটেড প্রশ্ন। 3-2 থেকে আরম্ভ করছি। 3-2 বলেছে আর্কিমিডিসের সূত্রটি লেখো। এখান থেকে দেখো লেখা রয়েছে আর্কিমিডিসের সূত্র। 3-2 দাগ দিয়ে উত্তরটি দেখে দেখে লিখে নাও। তারপরে দেখো উপরের দিকে যাচ্ছি আমরা স্ক্রল করে, তোমরা দেখে দেখে লিখো। আর একটা কথা, এটা পুরোটাই হাতে লেখা, যা কিছু দেখাচ্ছি নোটপ্যাডে মানুষ মাত্রকেই ভুল হয়। যদি কোথাও বানানো ভুল থাকে আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেবো। পড়ানোর সময় এরকমই পড়াচ্ছি যে তোমাদের এক্ষুনি লাইভে। তাছাড়া যদি তাও ছাড়া হয়ে যায়, তোমাদের লক্ষ্যে যদি পড়ে তোমরা একটু সংশোধন করে নেবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আগে থেকেই ক্ষমা প্রার্থী। তারপরে দেখো 3-2 বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝো বা বোঝায়? 1.5টা আর কি। তো দেখো এখানে লেখা রয়েছে উত্তরটা 3-5 দাগ, 3 দাগ দিয়ে 3-4 যাচ্ছি। দেখো 3-4 বলা রয়েছে এখানে আইসোটোপ বলতে কী বোঝো, উদাহরণ দাও। এখানে দেখো 3-4 উত্তরটা আইসোটোপ বলতে কী বোঝো উদাহরণ দাও লেখা রয়েছে, দেখে নাও।
এখানে দেখো একটু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে দেখো ক্লোরিনের দুটি আইসোটোপ হলো। এখানে দেখো এইটা একটু হাতে লেখা, এটা একটা যেহেতু সংকেত, এটা নোটপ্যাডে টাইপ করা যায়নি, তার জন্য হাতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, লিখে নেবে, ঠিক আছে। 17Cl35 এবং 17Cl37 এই দুটো হচ্ছে আইসোটোপ। তারপরে দেখো নেক্সট 3-5 যাচ্ছি। 3-5 বলা রয়েছে প্রশ্নটা অন্তর্দ্যুতি কাকে বলে। দেখে নাও উত্তরটা এখান থেকে 3-5 দাগ দিয়ে উত্তরটা লেখা রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অপশন সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেতে। তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অষ্টম শ্রেণীর এর আগে আমরা মডেল সেট 7 অবধি করে দিয়েছি পরিবেশ বিজ্ঞান বিষয়ের। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে রয়েছে, দেখে নেবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। 3-6 যাব। 3-6 বলা রয়েছে দেখো জ্বালানির তাপন মূল্য বলতে কী বুঝো, তাপন মূল্যের একক লেখো। এখানে দেখো 3-6 প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরটাই লেখা রয়েছে, দুটো প্রশ্ন ছিল, ঠিক আছে। তাপন মূল্য বলতে কী বোঝায়, তাপন মূল্যের একক লিখতে বলেছে, তাপন মূল্যের এককটাও সবশেষে দেওয়া রয়েছে কেজি বা জুল পার কেজি যেটাকে বলা হয় আর কি। তারপরে দেখো নেক্সট হচ্ছে 3-7টা আছে চাচ্ছি। 3-7 প্রশ্ন বলা রয়েছে এখানে তোমাদের জন্য, মানে গ্রাফিন কি কার্বনের একটি রূপভেদের উদাহরণ দাও যা তড়িৎ কুপরিবাহী কিন্তু তাপে সুপরিবাহী। এখানে দেখো 3-7 প্রশ্নের উত্তরটা। এবারে আসছি আমরা 4 দাগের প্রশ্নের সমস্ত উত্তরগুলো দেখব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 15 নাম্বার। দেখো এখানে বলা রয়েছে 1000 সেমি কিউব আয়তনের জলের ভর 1000 গ্রাম হলে জলের ঘনত্ব কত। 1n বল বলতে কী বুঝো। 1n বলতে নিউটনের কথা বলা হয়েছে এখানে। দেখে নাও প্রথমের যে প্রশ্নটা তার উত্তর 1 mg পার সেমি কিউব হবে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা 1n এর যে প্রশ্নটা অর্থাৎ 1 নিউটন, সেটা হচ্ছে তোমার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা এখানে লেখা রয়েছে নিচ থেকে। 1 কেজি ভরের কোনো বস্তু এখান থেকে আরম্ভ করে লেখা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে বলছি আর কি। তারপরে দেখো 4-2 চলে যাচ্ছি। 4-2 দেখো 4-2 বলা রয়েছে কাচের ফাটলের আলো পড়লে সেই স্থান চকচক করে কেন। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির কীরূপ দিক পরিবর্তন হয়। এখান থেকে দেখো এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে, পরপর করে তোমরা লিখবে। 4-2 প্রশ্নের উত্তরটাই যে মতন হয় বলে এখান থেকে লিখবে আর কি। তারপরে দেখো নেক্সট ফাটল দ্বারা অংশটি চকচকে দেখায়, এরকমই লিখবে। তারপরে দেখো 4-3 যাচ্ছি। 4-3 বলা রয়েছে চিত্রসহ 14/7 চিত্রসহ 14/7 নিউট্রন এর গঠন দেখাও, প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের উল্লেখ করো। 4-3 প্রশ্নের উত্তরটা এখানে একটা গণিত, ঠিক আছে। এটা যেহেতু হাতে লেখা আমি বুঝিয়ে দিচ্ছি, লাইন বাই লাইন পড়ে শুনে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও প্রথমে বলা হচ্ছে নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক 7, অর্থাৎ প্রোটন ও ইলেকট্রন 7টি করে আছে, এরকমই লিখবে, লিখে পুনচ্ছেদ দেবে, ঠিক আছে। আবার এখানে কিন্তু আবার লেখা রয়েছে, এই যে শব্দটা আবার, ঠিক আছে, আবার। তারপরে দেখো নেক্সট ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখবে, সমান 14। নিউট্রন সংখ্যা 14-7, অর্থাৎ 14 থেকে তোমাকে 7 বাদ দিতে হবে, তাহলে 7 হবে, অর্থাৎ 14/7 n মানে নিউট্রন আর কি। পরমাণু নিউক্লিয়াসে 7টি প্রোটন ও 7টি নিউট্রন আছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে 7টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। প্রথম কে কক্ষপথ 2টি এবং দ্বিতীয় এল কক্ষপথে 7 থেকে 2 বাদ দিতে হবে, সমান 5টি ইলেকট্রন আছে, এরকম লিখবে, উত্তরটা কমপ্লিট হবে। এটা একটা গণিত আর কি। 4-4 যে প্রশ্নটা ছিল আমরা বাদ রাখছি, তবু প্রশ্নটা পড়ে শুনিয়ে দিচ্ছি। পরীক্ষাগারে সাধারণত তাপমাত্রায় O2 প্রস্তুতির নীতি ও সীমিত সমীকরণ উল্লেখ করো। আগের সেটগুলোতে ছিল, আমরা আলোচনা করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, তাহলে পেয়ে যাবে। এছাড়া পরবর্তীতে রয়েছে, সেখানে আমরা আলোচনা করে দেবো। তারপর দেখো বলা রয়েছে 4-5 প্রশ্ন কার্বনের রূপভেদগুলিকে একটি ছকের আকারে দেখাও। এখানে এই ছকটা তোমরা তোমাদের বই বা সহায়িকাতে ভালোভাবে পেয়ে যাবে। আমি এটা জাস্ট একটা বোঝানোর জন্য ডায়াগ্রাম করেছি। কার্বন লিখবে নিয়তকার, অনিয়তকার, কার্বনের দুটো রূপভেদ। আবার দেখো নিয়তকারকে আবার 3 ভাগে ভাগ করা যায়, হিরে, গ্রাফাইট আর হচ্ছে ফ্লুরিন। আচ্ছা, তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমার অনিয়তকারকে আবার ক ভাগে ভাগ করা যায় না, 4 ভাগে ভাগ করা যায়। কি কি? অঙ্গার বা চারকোল, ঠিক আছে, ঝুল বা যেটাকে বলা হয় তোমার ঝুলি বলতে পারো, বা ভূষকালি বা ল্যাম্প ব্ল্যাক যেটাকে বলা হয় আর কি, আর কোক, আর হচ্ছে গ্যাস কার্বন। তারপরে দেখো নেক্সট আবার অঙ্গার বা চারকোলকে আবার তোমার 2 ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে কি উদ্ভিদ অঙ্গার আর প্রাণীজ অঙ্গার।
তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমার উদ্ভিজ্জ অঙ্গারকে আবার দুভাগে ভাগ করা যায়, কাঠ কয়লা, শর্করা। আর হচ্ছে প্রাণীজ অঙ্গারকে আবার দুভাগে ভাগ করা যায়, অস্থি কয়লা, রক্ত কয়লা। ঠিক আছে, এই ডায়াগ্রামটা বা ছকটা তোমরা দেবে এভাবে, তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। 4-6 যাচ্ছি, পলিমারের ব্যবহারের দুটি কারণ লেখো। একটি থার্মোস্টিং পলিমারের উদাহরণ দাও। এই প্রশ্নটা ছিল 4-6 প্রশ্নটা, তথা ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন আর কি। দেখে নাও, 1-2 এরকম করে পয়েন্ট করে করে লেখা রয়েছে। এরপর আমরা লাইফ সায়েন্স পার্টটি ধরছি। তারপরে দেখো আমরা লাইফ সায়েন্সে এলাম বা জীবন বিজ্ঞানে। এখানেও সেম অনুরূপভাবে প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেমনভাবে ক্লাস করলাম তেমনভাবে ক্লাস করে দিচ্ছি। প্রথমে একে তাকে বলা রয়েছে সঠিক উত্তরটি খুঁজে বাক্যটি সম্পূর্ণ করো। বলা রয়েছে দেখো প্রথমে প্রশ্নগুলোর মান দেখে নাও। 1 করে 5টি প্রশ্ন পাই নাম্বার। দেহে বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে। এখানে এই যে একে দাগের প্রশ্নের উত্তরটা তোমরা করবে অপশান এ, বৃক্ক। তারপরে দেখো মানে কিডনি যেটাকে বলা হয় সহজভাবে তোমরা মনে রাখবে। 2 দাগে দেখো নাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াটি হলো, আচ্ছা এটা তোমরা করবে অপশান, যেটা করবে সি করবে উত্তরটি, নাইট্রোসোমোনাস। 3 দাগে দেখো জনন গ্রন্থির সঙ্গে জড়িত নয় এমন হরমোন। ঠিক আছে, কোন হরমোন বলো তো? তুমি সি করবে। ঠিক আছে, অ্যাড্রিনালিন। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 4 দাগে বলা রয়েছে দেখো আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম। তো এখানে অপশান বি করবে উত্তরটি, তো পুয়েবলা। তারপরে দেখো 5 দাগে দেখো কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হলো, তো অপশান বি করবে উত্তরটি, হলুদে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 2 দাগে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 দাগে বলা রয়েছে সরল আলোক অনুবীক্ষণিক যন্ত্রে ব্যবহৃত লেন্সের সংখ্যা ড্যাশটি। এখানে করবে দেখো স্ক্রিনে উঠছে আগের মতন উত্তরগুলো, 1টি করবে। তারপরে দেখো 2 দাগে বলা হচ্ছে ডেঙ্গি জ্বর একটি ড্যাশ ঘটিত রোগ। এখানে তোমরা যেটা করবে ভাইরাস ঘটিত রোগ। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের আবুর্দে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো, 3টা আর কি, তো তোমরা করবে রাইজোবিয়াম। 3 দাগে দেখো ঠিক অথবা ভুল নির্বাচন করো যে কোনো একটি, প্রশ্নমান সব 1 করে দেখে নাও। 1 দাগে বলা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয়, এটা তোমরা করবে ভুল। 2 দাগে বলা হচ্ছে ক্লেপ হলো আসলে এক ধরনের সামুদ্রিক ছত্রাক, এটা হচ্ছে ভুল। 4 দাগে বলা হয়েছে দেখো একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের। প্রশ্ন মান এখানে দেখে নাও 1 করে, দুটো প্রশ্নের মান দুটো প্রশ্ন উত্তর দিতে হবে, মান সেদিকে 2। তারপরে দেখো এখানে বলা রয়েছে সাগর কুসুমের দেহে উপস্থিত পাপড়ির সদৃশ্য উপাঙ্গগুলির নাম কি। এখানে করবে যেটা করসিকা, এটা করতে পারো, আর এক প্রকার করতে পারো টেন্টাকল। দেখো এখানে বলা রয়েছে লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থটির নাম কি, ইন্ডোজেন করবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে আদার কাণ্ড কি প্রকৃতির, পরিবর্তিত। ঠিক আছে, পরিবর্তিত ভূমিষ্ঠ কাণ্ড, বা আরেক প্রকার তোমরা করতে পারো যেটা যে রাইবোজাম বা গ্রন্থিকাণ্ড প্রকৃতির, গ্রন্থিকাণ্ড, এটাই করবে তোমরা ভালো হবে। তারপর দেখো 5 দাগে যে সমস্ত প্রশ্নগুলো, 5 দাগের প্রশ্নগুলো সমস্ত আমি নোটপ্যাডে সেম ভৌতবিজ্ঞান বিষয়ের মতন আলোচনা করছি। 6 দাগেরও প্রশ্নগুলো সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো লাইফ সায়েন্স পার্টে এলাম, এবারে আমরা 5 দাগের থেকে আলোচনা করে দিচ্ছি। 5 বলা রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2 করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 নাম্বার। বোঝা গেল? প্রথমে 1 দাগের প্রশ্ন বলা রয়েছে ক্লিষ্টি কি, লাইসোজোম কোথায় থেকে উৎপন্ন হয়, লাইসোজোমটা কোত্থেকে উৎপন্ন হয় সেটা লিখতে হবে। কিস্টি কি বা লাইসোজোমটা কোত্থেকে উৎপন্ন হয়, পুরো প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে, দেখে নাও 5 1 দাগ দিয়ে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 5 2 যাব। 5 2 বলা রয়েছে দেখো এখানে ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, ভাইরাসের দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে, আমরা 3টা দিয়েছি, 1 2 3। ঠিক আছে, এরকম করে লেখা রয়েছে, দেখে নাও। 5 3 দেখো বলা রয়েছে মুন ফেস কি, এর জন্য দায়ী হরমোনটির নাম লেখো। মুন ফেস কি বা এর জন্য দায়ী যে হরমোন, পুরোটাই লেখা রয়েছে, দেখে নাও। আশা করি দেখেছো। 5 4 যাচ্ছি। আচ্ছা 5 4 দেখো বলা রয়েছে মাছেরা কিভাবে সুমেরু কম তাপমাত্রায় বেঁচে থাকে। এখানে দেখে নাও,
এখানে দেখো সুমেরু হবে, এটা একটু ঠিক করবে। যেটা আমি ওখানে দেখো একটা লেখা উঠেছে সুমেরু অঞ্চলে, ওটা হচ্ছে সুমেরু অঞ্চলে হবে আর কি। 5-4 প্রশ্ন উত্তরটা আর কি, মাছেরা কীভাবে সুমেরু অঞ্চলে কম তাপমাত্রা বেঁচে থাকে, সুমেরু লিখবে, ওটা একটু স্পেলিং ভুল ছিল, আমি সংশোধন করে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট ওপরের দিকে যাচ্ছি, দেখে নাও তারপরেরটা, দেখে দেখে লিখে নেবে। 5-এ যাচ্ছি, দেখো বলা রয়েছে এক্সিটু সংরক্ষণ কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখে নাও এক্সিটু সংরক্ষণ কাকে বলে। এক্সিটু সংরক্ষণের সম্পূর্ণ উদাহরণটা 1-2 করে লেখা রয়েছে, তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে আসছি আমরা 5-6, নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম, রেবজিন আর হচ্ছে ভিনক্রিস্টিন লিখবে। 5-7 দেখো নিমের 4টি ঔষধি গুণ লেখো। দেখে নাও 5-7 প্রশ্নের উত্তরটা 1, 2, 3 করে লেখা রয়েছে। তারপরে দেখো 6 দেখে যাচ্ছি আমরা, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে 15 নাম্বার। দেখে নাও বলা রয়েছে 6 প্রশ্ন, একটি নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 6 প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের রায়মার্টিন যে সহায়িকা রয়েছে বা রেফারেন্স বই রয়েছে 367 নম্বর পেজের 16 দাগের যে প্রশ্নটা, ওখান থেকে তোমরা কালেক্ট করবে, ঠিক আছে। তারপর দেখো 2 বলা রয়েছে স্নায়ুকলার 3টি কাজ লিখো। এটাও তোমাদের বলে দিয়েছি, দেখো এই প্রশ্নের উত্তর 363 নম্বর পেজে পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নেবে। 6-3 থেকে আলোচনা করা আরম্ভ করছি। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের যে কোনো 3টি ভূমিকা লেখো। দেখো 1, 2 পয়েন্ট দিয়ে লেখা রয়েছে। যে প্রশ্নগুলো আমরা ছাড়ছি সেগুলো হচ্ছে হয় চিত্র, না হয় আগের সেটগুলোতে আলোচনা করা রয়েছে, তার জন্য রিপিটেড যেহেতু প্রশ্ন আসছে, আমরা যেহেতু পরপর শেষের দিকে চলে যাচ্ছি, তো এই জন্য রিপিটেড প্রশ্নগুলো আসছে, আমরা দ্বিতীয়বার সেগুলোকে আলোচনা করছি না, ঠিক আছে, এই জন্য ছাড়া। তারপর দেখো 6-4 যাচ্ছি, জীবকুশলতা শিক্ষার 4টি দিক লেখো, একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। এই প্রশ্নটা 6-4 দাগে দেওয়া রয়েছে। উত্তরটা এখান থেকে তোমরা প্রথমে যে প্রশ্নের উত্তরটা 234 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে যে উদাহরণ দিতে বলেছিল লালাগ্রন্থি ও পরিপাক গ্রন্থি উদাহরণ হবে, এটা তোমরা লিখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তরটা আর কি। 6-5 যাচ্ছি, শকুন বিলুপ্ত হওয়ার 2টি কারণ লেখো। পশ্চিমবঙ্গে উপস্থিত শকুন পুনর্বাসন কেন্দ্রের একটি নাম লেখো। এখানে দেখো 6-5 প্রশ্নের উত্তরটা দেখা রয়েছে, শকুন কী কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে, 1, 2, 3 করে সেটা তোমাকে লিখতে হবে। এখানে 1 নাম্বার দিয়ে লেখা রয়েছে, 2 নাম্বার এই যে দেখো দেখাচ্ছি, লিখে নাও দেখে দেখে। 3 নাম্বার দেখো 3 দাগ দিয়ে লেখা রয়েছে, 3 নাম্বার যে কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে সবটাই লেখা রয়েছে। তারপরে ছিল যেহেতু যে পশ্চিমবঙ্গের একটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম, এইটা হবে, এইটা লিখবে তোমরা, যে পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া নামক স্থানে শকুন সংরক্ষণ করার একটি কেন্দ্র গড়ে উঠেছে, ওখানে শকুনকে সংরক্ষণ করা হয়। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে বায়োলুমিনেন্স কি, জীবদেহ কীভাবে বায়োলুমিনেন্স তৈরি হয়। বায়োলুমিনেন্স কি, 6 প্রশ্ন উত্তরটা দেখে নাও, এখান থেকে লেখা রয়েছে। এটাও একটা রিপিটেড প্রশ্ন, প্রায় প্রত্যেকটি মডেল সেটে কম বেশি থাকছে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তবুও আমরা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখো কতই বা ছাড়বো আর। তারপর দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তীতে যে প্রশ্নটা ছিল বায়োলুমিনেন্সের পর জীবদেহে কীভাবে বায়োলুমিনেন্স তৈরি হয় লেখা রয়েছে, দেখে নাও। 6-7 চলে যাচ্ছি এবারে আমরা, তথা শেষ প্রশ্ন এই মডেল সেটের, অর্থাৎ মডেল সেট 8-এর জীববিজ্ঞানের। তাবজির কি, ত্রিফলার উপাদানগুলি কি কি। তাবজির কি এখানে লিখে নাও, এটাও একটা রিপিটেড প্রশ্ন, পরবর্তী সেটগুলোতে আছে আশা করি, বা এর আগের সেটগুলোতে ঘুরে ঘুরে আছে এই প্রশ্নটা, দেখে নাও। তারপর হচ্ছে ত্রিফলার একটি ঔষধি গুণ, এটা হচ্ছে মডেল সেট 1-এ ছিল একবারে, ঠিক আছে, তো ঔষধি গুণগুলো লেখা রয়েছে। তারপরে এই ছিল আজকের প্রশ্নের সমস্ত উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এরপর আমরা মডেল সেট 9 আলোচনা করে দেবো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, একটাই প্লেলিস্ট করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে।